আজকে আমি মাটি দিয়ে প্রদীপ বানালাম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি বসে পড়েছি প্রদীপ বানানোর জন্য। আমি যে প্রদীপগুলো বানাবো আজকে, এগুলো কিন্তু বাড়ির জন্য নয়। আমরা যে কালী পূজা করছি এখানটাতেই এই প্রদীপগুলো বানিয়ে রং করে ওগুলোই জ্বালাবো। আর এই মাটি দিয়ে প্রদীপ বানাতে গিয়ে আমার নখগুলোর অবস্থা পুরো শেষ হয়ে গেছে। কিন্তু শেষ হলে হোক, প্রদীপ কিন্তু বানাতেই হবে। দেখো, দেখতে দেখতে একটা প্রদীপ কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সবগুলো বানিয়ে নিব। এদিকে ওরা প্যান্ডেলের কাজ করতে ব্যস্ত রয়েছে। আসলে ওরা কেউ প্রদীপ বানাতে পারে না, তাই আমাকে বলেছিল বানিয়ে দিতে, তাই আমি বানালাম। প্যান্ডেলের মেন কাজ এখনো শুরু হয়নি। এই যে এটাই হলো প্যান্ডেলের মেন কাজ, যেটা শুরু করেছিলাম রাতের বেলায়। এই লাইটগুলো দেওয়ার পর আমরা একটু চালিয়ে দেখছিলাম সবকিছু জ্বলছে নাকি। আর আমরা যে এখন কাজ করছি, এখন কটা বাজে জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ব্রাইটনেসটা একটু বাড়ানো আছে, দাঁড়াও একটু কমিয়ে দেখাই। এই যে দেখো, এখন বাজে 1টা 1। আর এখনো পর্যন্ত আমরা এই 5 জন মিলে কাজ করছি। চলো প্যান্ডেলের বাইরে একটু দেখাই কতটা কমপ্লিট হয়েছে বাইরেরটা। প্যান্ডেলের সামনের কাজটা প্রায় শেষ বলতেই পারো। আজকে আমরা 5 জনই সারা রাত জেগে কাজ করছিলাম। পরের দিন সকালবেলায় বোন আর একজন ভাই এসে সামনেটা ভালো করে ঝাঁট দিয়ে দিয়েছিল। সব হলো, কিন্তু প্যান্ডেলের একদম মাথায় কি দেব এটাই ভেবে পাচ্ছিলাম না। সবাই মিলে এটা নিয়ে চিন্তা করছিলাম। তোমরাও দেখো শেষমেশ আমরা কি দিই।